তুমি ওখানে এই সাইডে দাঁড়া যাও, আমি কারে ঢুকাচ্ছি। সেলফি উঠাই গেলাম তো আমিন। আমিন। يا رب العالمين الله الله يجزيكم كبر شاء الله قبر والدر قبر গুলো জান্নাতের টুকরা বানায় দেন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের সকলের মধ্যে দিন এই সামনে ভয় পয়দা করে দিয়ে দেন আল্লাহ কবরে যাওয়ার পূর্বে কবরের সামনে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কষ্ট করে জিয়ারত সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তিনি দেশের জন্য যা কিছু করছেন আল্লাহ সমস্ত কাজগুলো সৎকার জারিয়ে কবুল মঞ্জুর করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইমতিয়ানার আল্লাহ উম্মত দেশের জন্য যত কাজ করতেন সমস্ত কাজগুলো সৎকার জারিয়ে কবুল মঞ্জুর করেন আমিন নসিব এবং খালাত যে অসুস্থ আল্লাহ দয়া করে সুস্থ করে নিয়ামত দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন তিনাদের পরিবার পরিজনের মধ্যে যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন যারা অসুস্থ সকলকে সুস্থ করে নিয়ামত দান করেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين يا رب العالمين الله আপনার বান্দা দূর থেকে আল্লাহ কবর জিয়ারত উদ্দেশ্যে এখানে আসলো আল্লাহ আপনার বান্দার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন রুহুল কবিরের বিষয় আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা এখানে আসলো আল্লাহ সকলকে আপনি maaf করে আপনার করেন সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ চাওয়ানা সমস্ত জরুরতগুলো কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا صدق الله العظيم ধন্যবাদ মাওলানা জুবায়েরকে। আপনারা যারা স্টেজের পেছনে দাঁড়ায় আছেন দয়া করে চেয়ার সহিত আপনাদের স্টেজটা খালি করে দেন। স্টেজের ডান পাশে যারা আছেন দয়া করে পিছনে চলে যান। অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই পিছনে চলে যান। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য এবং সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই আনন্দিত। এনকানা স্যার মারা যাওয়ার পরে আমাদের ডক্টর খন্দকার মুশাররফ স্যার আমাদের দায়িত্ব নিয়েছিলেন। আমরা সিনিয়র নেতৃবৃন্দ তখন আমাদের মাথা গুজার যখন সময় ছিল না, লোক ছিল না, তখন আমাদেরকে মুশাররফ স্যার আমাদেরকে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। তারপর থেকে আমাদের সিনিয়র নেতা হন্যার মধ্যে আমরা দেখিনি। আজকে আমরা কেন্দ্রীয় লিডার রুহুল কবির সাহেবকে দেখে সেই মাধ্যমে আমরা যে অনুষ্ঠান সাফল্য করার জন্য আজকে অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই আয়োজনে আমরা অন্নপ্রচার ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আরেকটি জিনিস আজকে স্যারকে দেখে আমার মনে পড়ছে যে 2014 সালের 13 সালের যে গাড়ি পোড়ানো মামলা চট্টগ্রামের, ওই মামলায় আমার স্যারকে এই সরকার ওই আমাদের এনকেলো স্যারকে মামলায়
হয়েছিল। ওই সময় আমি নিজ চোখে দেখছি যে সাহেবুল দিশার ওপর থেকে দণ্ডলি কুমিল্লা কোর্ট থেকে নিয়েছি, নিচে নেমে আসছে। আমার স্যার অসুস্থতার কারণে উপরে যেতে পারেনি। আমার স্যার তখন নিজ সাহেবকে দেখে 2 ফোঁটা চোখের পানি ফেলে কিছু বলেছিল। আমি জানি না সে কথা কি ছিল, কিন্তু অন্য ছাত্রদল বলতে চাই স্যারের চোখের পানি ভাষা আমরা বুঝতে পেরেছি। সেজন্য আমাদেরকে বলতে চাই আর বেশি দিন নয়, তোমাদেরকে বিদায় নিতেই হবে। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও যে চোখের পানি আমার স্যারের চোখ থেকে নিচ্ছ। আমরা অবশ্যই এই চোখের পানি বিনিময়ে তোমাদেরকে এই দেশ থেকে বিদায় করবো ইনশাল্লাহ। এ বলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখা। যে নির্দেশনা দিয়েছে যে বিএনপি নির্বাচনে যাবে না, সেই মোতাবেক 2019 সালে যখন দিয়েছে তখন আমরা কেউ নির্বাচন করি নাই, এবং এই যে 24 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, কারণ আমাদের দল হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। আমার নেতা এমকান আসারের আত্মার মাগফিরাত করছি। ডক্টর মুশাররফ সাহেব আল্লাহ সুস্থতা দান করুন, এবং যারা আসছেন সকলে দীর্ঘায়ু কামনা করে, এবং আমার নেত্রী যাতে সুস্থ থাকে এবং আল্লাহ যেন দীর্ঘজীবী করে, এবং উনি যেন আবার ক্ষমতা দেখে যেতে পারে, আল্লাহর কাছে সে ফরিয়াদ করি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ।